দুই শর্তে ধর্মীয় কাজে বিনিময় গ্রহণ করা যায়। কি কি দুটো শর্ত? যদি সময় ব্যয় হয়, আর কোনো জায়গায় যদি তাকে আবদ্ধ থাকতে হয়। মুয়াজ্জিন তিনি যে আসবেন মসজিদে, তিনি যে ফেরত যাবেন, আধা ঘন্টা হোক 15টা মিনিট হোক সময় ব্যয় হয় না? হয়। 2 নম্বর কথা হলো মসজিদ নামক একটা জায়গায় তাকে নির্দিষ্টভাবে আবদ্ধ থেকেই কাজটা করতে হয়। কথাটা বুঝুন। এই 2 শর্ত যদি থাকে তাহলে অজরত জায়েজ। কিন্তু তিনি যদি মনে করেন যে না আমি নিব না, এটা তার জন্য উত্তম, এটি হলো হেদায়েতের পথ। তাই এক্ষেত্রে তার কামনা এবং যারা আয়োজক তাদের মধ্যে একটা সামাজিক ভারসাম্যতার মাঝে একটা অজরত নির্ধারণ করা যায়। কিন্তু যিনি দায়িত্ব পালন করবেন তিনি আটকে দিয়ে এটা না হলে আমি এই কাজ করব না, এটা বলা মাকরুহ তাহরিমি। আর সাধ্য থাকার পরেও যথোপযুক্ত সম্মানই যদি না দেন, আল্লাহ পাকের কাছে তারা জালিম বলে বিবেচিত হবেন। এটি শরীয়তের মশলা। তাই হিদায়েত এবং গোমরাহ এই বিষয়টিকে আমরা যথোপযুক্তভাবে এখনো অনুভূতিতে নিতে পারি নাই। তাই আয়োজক হোক, আলোচক হোক, শ্রোতা হোক, কোন ব্যক্তির মাঝে হেদায়েত আছে আর কোন ব্যক্তির মাঝে হেদায়েত নাই, 3টে যদি আলামত লক্ষ্য করতে পারি আমরা বুঝে নিব যে ওই ব্যক্তি হেদায়েতের উপর আছে। আমারটা আপনি বুঝতে পারবেন না, আপনারটা আমি বুঝতে পারবো না, কিন্তু যার নিজে কে হেদায়েতের উপর আছেন আর কে হেদায়েতের উপর নাই, 3টা সূচক, 3টা বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি, ধরে নিতে পারি এই ইমাম হেদায়েতের উপর আছেন বা নাই, আমি হেদায়েতের উপর আছি কিংবা নাই, কর্তৃপক্ষ হেদায়েতের উপর আছে বা নাই। 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো যিনি দুনিয়ার প্রতি বিমুখ হবেন, দুনিয়ার প্রতি যার মোহ কাজ করবে না। দুনিয়ার কাজ করতে হয় সেটা ঠিক আছে, তিনি করবেন, কিন্তু মোহ দিয়ে করবেন না, আগ্রহ দিয়ে করবেন না, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। দুনিয়ার প্রতি মোহ এটা 3টা কাজের মধ্যে সাধিত হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন। কি 3টা কাজ? একটা কাজ হলো সম্মানের লোভ। কি? সম্মানের লোভ। অন্যায়ভাবে যদি আমরা কোনো সম্মান পেতে চাই, যেমন মনে করুন কেউ একটা নেতৃত্বের আসনে আসবেন, এখন মানুষ যদি তাকে না চায় তাহলে তার আসা উচিত না। মানুষ যাকে চাইবে না, হাদিস শরীফ আছে, যে তোমাকে অপছন্দ করে তুমি ওই জায়গায় নেতৃত্বের আসনে আসতে পারো না, এটা থাকা উচিত নয়। ছলে বলে কলা কৌশলে কেউ যদি অন্যের যদি নেতা সাজতে চাই, হতে চাই, হাদিস শরীফ আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরে চাইবেন না যেই ব্যক্তিকে মানুষ চায় না, অথচ ছলে বলে